কলকাতার গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন এক মুঠো শান্তির খোঁজে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের কোলে। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে চলে এলাম এনজিপি স্টেশনে। আমাদের গাড়ি কিন্তু আগে থেকে বুক করা ছিল। চারপাশে সবুজের সমাহার আর ঠান্ডা বাতাস যেন মুহূর্তেই শহরের ক্লান্তি ভুলিয়ে দিল। প্রথম গন্তব্য ছিল টিমলিং ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে পৌঁছে চারপাশের দৃশ্য দেখে মন ভরে গেল। দূরে মেঘে ঢাকা পাহাড়ের সারি আর নিচে সবুজ উপত্যকা। এ যেন প্রকৃতির এক অসাধারণ ক্যানভাস। কিছুক্ষণ সেখানে প্রকৃতির নীরবতা উপভোগ করে আমরা রওনা হলাম গোপালধারা টি স্টেটের দিকে। গোপালধারা টি স্টেটে পৌঁছে মনে হলো যেন সবুজের সমুদ্রে ভেসে এসেছি। চা বাগানের মনোরম দৃশ্য আর টাটকা চায়ের মিষ্টি গন্ধ মনকে সতেজ করে তুলল। সেখানে কিছুক্ষণ ঘুরে আমরা ফ্রেশ চা পান করলাম। এরপর আমাদের পথ চলল মানেভাঞ্জনের দিকে। মানেভাঞ্জন ছোট্ট শান্ত একটা পাহাড়ি গ্রাম। সেখান থেকে আমাদের গন্তব্য ছিল আরো একটু উপরে চিত্রের গ্রামে। মানেভাঞ্জন থেকে চিত্রের পথ কিন্তু বেশ খাড়াই, তবে চারপাশের মনোরম দৃশ্য সেই কষ্টও ভুলিয়ে দিচ্ছিল। চিত্রে গ্রামে পৌঁছে আমরা প্রথমেই গেলাম চিত্রে মনস্ট্রিতে। ছোট কিন্তু খুবই শান্ত ও সুন্দর একটা বৌদ্ধ মঠ। সেখানকার রঙিন পতাকা আর বুদ্ধের শান্ত মূর্তি দেখে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। সন্ধ্যায় পাহাড়ের কোলে ছোট্ট চিত্রে গ্রামের নীরবতা এবং রাতের আকাশে তারার মেলা এক অসাধারণ অভিজ্ঞতা দিল।